ছাত্রছাত্রীরা, আজ তোমাদের জন ম্যাসফিল্ডের লেখা সি ফিভার যে কবিতাটা, সেই সি ফিভার কবিতাটা পড়াবো। একটু মন দিয়ে শোনো। আশা করি তোমরা সবাই ভালো আছো বাড়িতে। দেখো, এখানে সি ফিভার শব্দের অর্থ কী। সি ফিভার মানে বাংলা শব্দের অর্থ হচ্ছে সমুদ্র জ্বর, কিন্তু এখানে কি বলতে চেয়েছে সি ফিভার শব্দের মধ্য দিয়ে, অর্থাৎ সমুদ্রে যাবার যে তীব্র বাসনা, ইরেসিস্টেবল অর আনকন্ট্রোলেবল ডিজায়ার, হ্যাঁ, টু গো টু দ্য সি, টু ট্রাভেল ইন দ্য সি। এখানে ওয়ান্ডার থ্রাস্ট বা ওয়ান্ডার লাস্ট যাকে বলে, ভ্রমণ পিপাসা, সেই ভ্রমণ পিপাসা থেকে উৎপন্ন যে এক্সাইটমেন্ট বা ফিভারিস কন্ডিশন, সেটাকেই বলা হয়েছে সি ফিভার। অর্থাৎ সমুদ্রে ভ্রমণের জন্য যে তীব্র আকাঙ্ক্ষা বা ইচ্ছা, সেটাকেই সি ফিভার বলা হয়েছে। দেখো, কবি সমুদ্রে যেতে চান। দ্য পয়েট ওয়ান্টস টু গো টু দ্য সি অ্যান্ড এনজয় দ্য বিউটিজ অফ দ্য সিস্কেপ। ফর দিস, his excitement in anticipation of the sea voyage is the sea fever referred to. কবিতায় যাও, I must go down to the seas again. আমি আবার সমুদ্রে অবশ্যই যাব। Who is I? Here I refers to the poet himself, John Masefield. Must go down to the seas. Must, use of the modal must be noticed. মাস্ট বলতে আবশ্যিকতা বোঝাতে মাস্ট ব্যবহৃত হয়। অর্থাৎ কবি সমুদ্রে অবশ্যই যাবেন। হি ক্যান নট অ্যাভয়েড গোয়িং দেয়ার। হি মাস্ট গো টু দ্য সিজ এগেন। এগেন শব্দটা ভালো করে লক্ষ্য করবে। দ্যাট মিনস দ্য পয়েট, ইট ইজ নট ফর দ্য ফার্স্ট টাইম দ্য পয়েট ইজ গোয়িং টু দ্য সি। He already went there. To the lonely sea and the sky. কীরকম সমুদ্রে যেতে চান? সেই নির্জন সমুদ্রে, লোনলি, সলিটারি। অ্যান্ড দ্য স্কাই, দ্য স্কাই উইল বি অ্যাবাভ, মাথার উপরে থাকবে আকাশ। অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল সি। আর আমি চাই, যাওয়ার জন্য কি চান কবি? এ টল শিপ, একটা বড় জাহাজ। অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই, এবং একটা নক্ষত্র তাকে গাইড করার জন্য। স্টিয়ার মানে টু গাইড এ পার্সন অর থিং। এখানে কোন স্টারের কথা বলা হয়েছে? এ স্টার হেয়ার রেফার টু পার্টিকুলার স্টার, রেফার টু এ পার্টিকুলার স্টার, দ্যাট ইজ দ্য পোল স্টার অর ধ্রুব তারা, যেটাকে আমরা বাংলায় বলি। In the olden days, mariners or sailors in the sea found their directions with the help of pole star, because pole star rises in the northern sky in a particular position every day. তাহলে কবি কি চেয়েছেন? হোয়াট ডাজ হি ওয়ান্ট? হি ওয়ান্টস এ tall ship, a big ship, and the help of pole star. And the wheels kick, and the wind song, and the white sails shaking, and a grey mist on the sea's face, and a grey dawn breaking. The poet wants to enjoy these things. এই জিনিসগুলোকে কবি উপভোগ করতে চেয়েছেন। কি কি? দ্য হুইলস কিক, চাকার যে আঘাত। চাকা বলতে এটা জাহাজের নিচে চাকার মতো, ফলার মতো অংশ থাকে। স্টিয়ারিংটা ঘোরালে যেটা জোরে আঘাত হানে, তার ফলে যে ঝাঁকুনি হয়, ইট ইজ রেফার টু এজ হুইলস কিক। দ্য উইন্ড সং, সমুদ্রে যে সজোরে বাতাস বইতে থাকে। দ্য সাউন্ড অফ দ্য উইন্ড, ব্লো অফ দ্য উইন্ড,
is called a song, the wind song. Why? Because it creates a sensation in the poet. কবির মধ্যে গান যেমন একটা মানুষের হৃদয়ে সেন্সেশন তৈরি করে, একই রকম সমুদ্রে যে হাওয়া বইতে থাকে, বাতাস বইতে থাকে, সেটা কবির মধ্যে একটা সেন্সেশন তৈরি করে। তাই তিনি এটাকে উইন্ড সং বলেছেন। আর কি অনুভব করতে চান? দ্য হোয়াইট সেল সেকিং। আগেকার দিনে পালতোলা জাহাজ ছিল, পালতোলা জাহাজে বাতাস লাগলে পথ 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 করে পাল উড়তো। সেই পাল ওড়ার যে অনুভূতি, সেটাকে তিনি উপভোগ করতে চান। এ গ্রে বিস্ট অন দ্য সিজ ফেস। সমুদ্রের যে ফেস অর্থাৎ সারফেস, উপরিতল, সেই উপরিতলে একটা ধূসর কুয়াশা ঢেকে রাখবে, আবৃত করে রাখবে, এটাকে উপভোগ করতে চান। অ্যান্ড এ গ্রে ডং ব্রেকিং, এবং একটা ধূসর ভোর ফুটে ওঠা, এটাকে তিনি উপভোগ করতে চান। গ্রে ডন ব্রেকিং বিমস দ্য ডে ব্রেক অন দ্য সি। সমুদ্রে ভোর হওয়াকে তিনি উপভোগ করতে চান। তাহলে এই প্রথম স্ট্যান্ডাটাই আজ এই পর্যন্তই থাক।